উত্তেজনার পারদ যেন শিখর ছুঁয়ে ফেলল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দেখল এক জনজোয়ার, যা আগামী রাজ্য রাজনীতির ইঙ্গিতবাহী। রাজ্যের শাসক দল তৃণমূলের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের বিরুদ্ধে পরিবর্তনের সংকল্প নিতে মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলের মাঠ থেকে বজ্রনিনাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভায় উপচে পড়া ভিড়, নিশানায় মমতা, বিজেপির কাঁধে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই বক্তব্য সমাপন করেছে ওনাকে আমাদের সমাগম ছিল বিরোধী দলনেতা, তিনি হাজার হাজার মানুষের সামনে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ শানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঞ্চে দাঁড়িয়ে তাঁর তীব্র অভিযোগ, তৃণমূল শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে একটি দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে। নারী নির্যাতন ও বেআইনি প্রভাব খাটানোর ঘটনা প্রতিদিন রাজ্যের লজ্জা বাড়াচ্ছে। কাটমানি থেকে চাকরি চুরি, সর্বক্ষেত্রেই তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। এসআইআর ইস্যুকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী আরও সরব হন। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই মিথ্যে তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। সরকারকে বিদায় জানানোর সময় এসেছে। রাজনৈতিক মহলকে হতবাক করে শুভেন্দু অধিকারী দাবি করেন, এখন আর মানুষের ধৈর্য নেই, পশ্চিমবঙ্গ পরিবর্তন চায়। জনতার উদ্দেশ্যে বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই। শুভেন্দুর এই বিস্ফোরক ভাষণ ঘিরে এলাকায় উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনই রাজনৈতিক মহলে জোর আলোচনা। ভগবানপুর থেকে ওঠা এই রণহুঙ্কার কি সত্যিই রাজ্য রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে? পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু। বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না। এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের ফোন থেকে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব। ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখেছি। চিত্তবাবু যদি কিছু বলে বলুন, আমি উত্তর দিচ্ছি। পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিয়েছে। আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে আমি জানি সব, আমাকে বলে লাভ। আমি এমন করলে এখন কি হবে? ভিসারা রিপোর্ট আপনি 2 বছর বলুন। দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক, তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল, এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। सीमांती इलाका में 100% के वोट पड़ा है कि कोई